আচ্ছা, হ্যালো। হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো। এই তুই উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গেছিলি তো? বল কেমন কেমন রে? আচ্ছা, আমারই কিছু নয়। তাই প্রথমেই অনেক দিচ্ছে। চিকেন কত? আচ্ছা। ও, আলু আনলিমিটেড। বাহ, এটা কাজের কাজ। এটা আমার যাওয়ার জায়গা। আমার একটা বন্ধুই মধ্যমগ্রামে একদম স্টেশনের কাছেই থাকে। তো তার বাড়িতে একবার গেছিলাম, তো আমাকে ও জায়গাটা দেখিয়েছিল যে দেখ উজ্জ্বলদার বিরিয়ানি। একদম একদম নেবেই পাশে। তো তো ব্যাপারটা হচ্ছে, সে বললো যে একদম টেস্ট ভালো নয়, তো মানে পুরো ওই নামের জোরে গগন ফাটে। কার কার? আচ্ছা। তা উজ্জ্বলদার দেখা পেয়েছিলি? হ্যাঁ। তো মানে তো দারুণ সময় চলছে রে। কোথায়? এই আমি গেছিলাম আগের দিন। প্রথম কথা হচ্ছে, দেখ গিয়ে আমি খাইনি। ঠিক আছে। হ্যাঁ। না, আমি চোখের সামনে জিনিসটা দেখলাম তো, দেখাতেই হবে এবার। এখন বললি ওই চারটে পরোটা দুটো। এই যে ঘামটা পুঁছলো চোখের সামনে দেখেছি না, আমার ভিডিওতেও তোলা আছে এখনো। ঘামটা এরম করে পুঁছে আবার ওই কাগজটাতেই ডিমটা দু হাতে ওইরকম ভাবে ছাড়াচ্ছে। ভাই ওইটা দেখে আর খেতে পারিনি। টাকাটাও ওই হাতেই নিচ্ছে, বাড়ছে ওটা, তরকারি তুলছে ওই হাতে, কার মাইক পড়ে যাচ্ছে, কার এই হচ্ছে, মানে কঠিন ব্যাপার। মানে ওনা পুরো ভগবানের জায়গায় চলে গেছে মানে। হ্যাঁ, লাইক ওর সাথে ছবি তুললে না তোর এই জীবন সার্থক। তো মানে এক কঠিন ব্যাপার বাবা, ওইটা দেখার পরে না আমি সামনে দাঁড়িয়েছিলাম মিনিট 20, আমি ভিডিও করে এনেছি দু একটা। হ্যাঁ, দেখতে পারিস এমনি যে লোকটা কেমন, আর মানে পুরো ছাপড়ির ভিড় পুরো। মানে তুই যদি রাজুদা হোস, মানে তোর মোটামুটি এই অবধি, এই সার্কেলটা ধরে নে, এই সার্কেল অবধি তুই ঢুকতে পর্যন্ত পারবি না, মানে দেখতে পর্যন্ত পাবি না। লোকজন এরম 50 টাকাটা এরম করে দিচ্ছে, দিয়ে এরম, রাজুদা 50 रुपए में क्या खिला दीजिएगा। এটা যাই হোক, নন্দিনীদের হোটেলটা জানি না। আচ্ছা, two trains whose length difference is 170 meter, comma, crosses each other in 16 seconds when moves in opposite direction, but but crosses each other in 36 seconds when move in same direction. Find the speed of the find the speed of the faster train. Find the speed of the fastest train if the speed
of slower train is 35 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ফাস্টেস্ট ট্রেনের স্পিডটা বার করতে হবে। হ্যাঁ বলো। না গো, এইরকম কোশ্চেন তো দেবে গো। টু ট্রেনস হুজ লেন্থ ডিফারেন্স ইজ 170, দুটো ট্রেন বলা আছে, তাদের লেন্থ ডিফারেন্স 170 বলা আছে। যখন তারা একে অপরকে ক্রস করছে তখন তাদের সময় লাগছে হচ্ছে 16 সেকেন্ড, যখন তারা একে অপর অপোজিট ডিরেকশনে আছে। কিন্তু ক্রসেস ইচ আদার ইন 36 সেকেন্ড যখন তারা কিসে আছে না সেম ডিরেকশনে আছে। তাহলে 16 সেকেন্ড লাগছে কখন, যখন তারা অপোজিট ডিরেকশনে আছে, আর 36 সেকেন্ড লাগছে কখন, যখন তারা সেম ডিরেকশনে আছে। এবার কি বলে দিয়েছে, একটা ট্রেনের স্পিড বলে দিয়েছে 35, তাহলে ফাস্টেস্ট ট্রেনের স্পিড কত হবে সেটা বার করতে বলে। খুব সোজা, আগের অঙ্ক যেগুলো বুঝে থাকো এই অঙ্কটাও বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পরেরটায় অন্য দিয়ে লিখবো। চোখে হ্যাঁ সত্যি চোখে দেখতে একটু অসুবিধাই হয়, আমি পরেরটায় অন্য দিয়ে লিখবো। এটা থেকে একটা ছোট কনসেপ্ট শেখার আছে, তো ওই জন্য এটা দেওয়া। আরে আমার ওটা হেভি ইচ্ছা আছে, হেভি ইচ্ছা আছে। আমেরিকান দাদা, ঠিক আছে, আমার অনেকগুলো মানে বাকেট লিস্ট আছে। আমেরিকান দাদা, বেকারস লেনের হচ্ছে অরুণদা, মানে পাসনি বলতে 12টার মধ্যে। বাপরে, বাহ, দারুণ তো তাহলে। আর আর অন্য কি কি ট্রাই করেছিস, মানে পপুলার ভাইরাল গুলো এখানে কলকাতার? আর উদি তো ইজ ফেমাস ব্র্যান্ড, ওটা তো ঠিক আছে। হুম, এই ছাপড়ি মার্কা গুলো মানে এই এই উজ্জ্বল দা, আমেরিকান দাদা, ঠিক আছে, বাচ্চার বিরিয়ানি, এই টাইপের গুলো। প্রথম গ্রামে লখনৌ বিরিয়ানি, আহার বিরিয়ানি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উজ্জ্বল দাটাই বেশি ফেমাস। কোনটা? এইটা ফেমাস না। হ্যাঁ, রাজুদা এখন ব্র্যান্ড ওয়ানে আছে, আরেকটা যেতে হবে বুঝলি, তোকেই নিয়ে যাবো ভাবছি। পিজে অরুণ ফোন পে পরোটা, সেম জিনিসটা রাজুদার হবে সেম। হ্যাঁ 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 হ্যাঁ। আরে বলবে নাকি কি নেট দুনিয়ার কোহিনূর। চলো চেষ্টা করো, হচ্ছে না। তারপর আরেকটা দেখেছিস চরগোদা, দেখেছিস এরকম করে? হ্যাঁ হ্যাঁ, বয়স্ক লোকটা, ওটা ওকে দেখালে, এটা এটা যদি পাক্কা একে দেখানো হয় মোটামুটি ব্যাস শেষ ওখানে। হ্যাঁ ওটা জানি। না না, ওকে আর ওকে ওদের দুজনকে
চড়গোদাটা দেখাতে হবে। দেখ দেখ দেখ, ওহ মটনের রোগান, মটন চড়গোদা, বুঝলি তো। যাই হোক, নে নে নে, কর কর কর, করিস নি, গল্প কর কিন্তু করতে করতে কর। ওটা তোকে দেখাবো, দাঁড়া, ভালো কথা মনে পড়েছে। গুড। যাই হোক, চ চ চ। হ্যাঁ, এইটা আমার ইচ্ছা আছে যাওয়া। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, অনলাইনে কারুর হলো? না অনলাইনে? স্যার। আচ্ছা, হয়নি। চলো তাহলে দেখাই। আচ্ছা চ, একটু আগে অঙ্কটা করে নেওয়া যাক আবার। ও মিনময় স্যার, একটু অঙ্কটা করে নেওয়া যাক আবার, তারপরে বলছে তাহলে টু ট্রেনস হুজ লেন্থ ডিফারেন্স ইজ 170, মানে হচ্ছে কি, যে আমাকে যদি দুটো ট্রেনের লেন্থ, একটা যদি T1 ট্রেন হয়, একটা যদি T2 ট্রেন হয়, দুটো লেন্থের ডিফারেন্সটা কত বলেছে আমায়? 170। ঠিক আছে, বলে দিয়েছে, ভালো কথা। এবার বলছে যদি ট্রেন দুটো একে অপরকে ক্রস করছে যখন তারা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে যখন আছে তাদের তাহলে কি আছে? 16 সেকেন্ডে ক্রস করছে। আর যখন সেম ডিরেকশনে যাচ্ছে তখন তারা একে অপরকে কতক্ষণে ক্রস করছে? 36 সেকেন্ডে। তাহলে সবার প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে কি, যে আগে আমরা টাইম রেশিওটা বার করে নিই। টাইম রেশিওটা কিভাবে বার করব? তাহলে আমরা একটা লিখে নিচ্ছি, টাইম যেটা সেম ডিরেকশনে আর টাইম যেটা অপোজিট ডিরেকশনে, রাইট? তাহলে প্রথমে কি আছে? টাইম কোনটা বলা আছে আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে? অপোজিটটা বলা আছে কত? যখন সেম ডিরেকশনে যায় তখন হচ্ছে 36, অপোজিট ডিরেকশনে হচ্ছে 16। তাহলে আমরা কি করে নিচ্ছি, অবশ্য আগে এখানে অপোজিটটাই বলা আছে, তাহলে ঘুরিয়ে লিখি ওটাকে। গেল, হ্যাঁ এটাকে উল্টো করে লিখি। আগে হচ্ছে তাহলে টি হচ্ছে অপোজিট ডিরেকশনে আগে আছে, টাইম হচ্ছে সেম ডিরেকশনে, সেটা কত আছে? 15/16 ওকে, 16/36, এটাই আছে তো। তাহলে এটাকে সবার প্রথমেই কি করে নেবো? একদম 4/9 করে নেবো। তাহলে এটা কি পেয়ে গেলাম? এটা আপাতত টাইম রেশিও পেয়েছি, তাই তো। এবার টাইম রেশিও মানেই কি, উল্টে দেবো, দিলে কি পেয়ে যাব? স্পিড রেশিও। তাহলে স্পিড রেশিও কত পেলাম? 9/4। এবার এখানে একটা জিনিস বোঝার আছে। কি বোঝার আছে? একটা জিনিস ভাবো,
যখন তোমায় এখানে টাইম রেশিওটা অপোজিট দেখাচ্ছি, তার মানে দুটো ট্রেন কি হচ্ছে, একে অপরের দিকে আসছে, তাহলে সেই টাইমে যে স্পিড রেশিওটা পাবো এটা অ্যাকচুয়ালি ট্রেনের স্পিড নাকি ট্রেনের রিলেটিভ স্পিড বোঝাচ্ছে? কোনটা? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ট্রেনের, তাহলে কি পেলাম, এটা ট্রেনের রিলেটিভ স্পিডের রেশিও পেলাম। ক্লিয়ার হলো কথাটা? তাহলে কি বললাম আবার, যে যখনই আমি জিনিসটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রেনের রিলেটিভ স্পিডের রেশিও পেয়ে গেলাম। এবার রিলেটিভ স্পিডের রেশিও থেকে আমরা কি করতে পারি, কি করতে পারি বল? কি বার করতে হবে আমাদেরকে? আমাদেরকে বেসিক্যালি নর্মাল স্পিড রেশিওটা বার করতে হবে। তাহলে কি করে পাবো? দেখো নর্মালি ধর সাপোজ আমার কাছে S1 এর ভ্যালুটা কত আছে, S1 এর ভ্যালুটা ধরে নে আমার কাছে 6 আছে, ঠিক আছে, ধরে নে এমনি নর্মাল, জাস্ট একটা এক্সাম্পল। S2 এর ভ্যালুটা কত আছে, S2 এর ভ্যালুটা ধরে নিলাম 3 আছে, ঠিক আছে। তাহলে S1 এর ভ্যালুটা কত বললাম 6, S2 এর ভ্যালুটা কত বললাম 3। আমি যদি এরা যদি সেম মানে অপোজিট ডিরেকশনে যায়, অপোজিট ডিরেকশন মানে কি স্পিড অ্যাড হয়, তাহলে স্পিড অ্যাড হয়ে কত হয়ে যাবে 9, কোনো অসুবিধা। সেম ভাবে যদি এটা সেম ডিরেকশনে যেত তাহলে এদের স্পিড কত হতো 3, কোনো অসুবিধা। তাহলে অপোজিট ডিরেকশনে গেলে 9, সেম ডিরেকশনে গেলে 3। আমি কি করলাম, দুটোর যদি রেশিও নিতাম কত পেতাম, 3/1 পেতাম, কোনো অসুবিধা আছে? এই অবধি 3/1 পেতাম। তাহলে আলটিমেটলি একটা জিনিস খেয়াল করে দেখো, যখন রিলেটিভ স্পিডের রেশিও আমরা বার করছি তখন কি করছি, নর্মাল স্পিড দুটোকে অ্যাড করে নিচ্ছি আর ঠিক তার তলায় নর্মাল স্পিড দুটোকে মাইনাস করে দিচ্ছি। এবার যদি তোমাকে এইটা বলে দেয়, তোমায় যদি এইটা বলে দেয় তাহলে তুমি এই দুটো কি বার করতে পারবে? যদি আমাকে এই পার্টটা বলে দেয়, ঠিক আছে, এই পার্টটা যদি বলে দেয় তাহলে কি এটা আছে R0 আর RS আছে আপাতত, আমি কি করছি এখানে R0 প্লাস RS করে দিচ্ছি আর এখানে কি করছি R0 মাইনাস RS, মানে নর্মালি যেটা আমরা নর্মাল প্রসিডিওরে করি স্পিড গেনিয়ে আমাদের রিলেটিভ স্পিডেরও রেশিও যখন পেয়েছি আমরা কি করছি সেম জিনিসটা অ্যাপ্লাই করছি। করে কি পাচ্ছি, করে দেখো 3 + 1 কত হয় 4, আর 3 - 1 কত হয় 2, 4/2 হয়, তো সেটা মানে কত 2/1 হয়। আচ্ছা খেয়াল করে দেখো তো এটাই S1/S2 কিনা। তাহলে আলটিমেটলি আমি কি প্রমাণ করতে পারলাম, যে আমাদের কাছে যে জিনিসটা রিলেটিভ স্পিডের রেশিও আকারে ছিল যদি সেম ভাবে দুটোকে প্লাস মাইনাস করি, মানে নর্মালি যেমন যোগ আর একটা বিয়োগ করি, তাহলে আমাদের সেম ভাবে কি চলে আসছে, সেম ভাবে আমাদের স্পিড রেশিওটা কনভার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার অঙ্কটা করা যাবে? এতটা করার পর অঙ্কটা এবার করা যাবে? একটু চেষ্টা করে দেখবে কি? আমি তাহলে কি পেয়ে গেছি অলরেডি, এখানে রিলেটিভ স্পিড রেশিও পেয়ে গেছি। বাকিটা এবার চেষ্টা করে দেখো এখান থেকে নর্মাল স্পিড রেশিও আনা যায় কিনা। কি হলো রে, করবি না? চাকলা, এটা ভাবার কি আছে রে? এই দেখ না, তোর এখানে যে জিনিসটা R0/RS সেটা 3/1 আছে, তো তোর এখানে ভাব R0/RS টা 9/4 আছে। R0/RS যেটা সেটাই কি আছে এখন 9/4 আছে, আছে তো? এটার সাথে এটা রিলেট করা যাচ্ছে তো, না যাচ্ছে না? যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমায় স্পিড রেশিও বার করতে হয় তাহলে কি করব, 9 + 4 করব, সেম 9 - 4 করব, করলে কি পেয়ে যাব 13/5 পেয়ে গেলাম। এটাই কি, এটাই আমার দুটো ট্রেনের স্পিড রেশিও পেয়ে গেলাম। এক্স্যাক্টলি কি পেয়ে গেলাম, S1/S2 পেয়ে গেলাম, পেয়ে গেলাম। এবার আমাকে কি বলে দিয়েছে, একটা ট্রেনের বলে দিয়েছে তো গতিবেগ, কোনটার বলেছে, স্লোয়ারটার বলেছে। তার মানে স্লোয়ার কোনটা, এই 5 এরটা স্লোয়ার। তাহলে 5 এর ভ্যালুটাই কত বলে দিয়েছে 35
মানে কত দিয়ে গুণ হয়েছে? 7 দিয়ে। তাহলে ওপরেরটাকেও আমায় কি করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে S1 এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? পেলাম? বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা হলো? তাহলে আবারও গোটা জিনিসটাকে যদি সাম আপ করি, তাহলে আমি কি পেলাম আলটিমেটলি যেটা সবার আগে আমাদের পেতে হয়েছে সেটা হচ্ছে আমাদের টাইমের রেশিও গুলো পেয়েছি। কিসের ডিফারেন্সটা এখানে কোনো কাজেই লাগছে না। ঠিক আছে, যদি আমাকে এখানে বলতো যে দুটো লেন্থ বার করার কিছু গল্প থাকতো, এখানে আমায় স্পিড বার করতে বলেছে, তাই জন্য এটার আর কোনো কাজেই লাগলো না। কিন্তু যদি আমাকে লেন্থ বার করার গল্পে আসতো তখন ডিফারেন্সটাকে কাজে লাগাতাম। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, টি ও যেটা মানে টি অপোজিট ছিল প্রথমে, তারপরে কি ছিল, টি সেম ডিরেকশনে ছিল। তাই দুটোর আমি কি যেই টাইম রেশিও বলে দিচ্ছে, তা কত বলে দিয়েছে, 16/36। তাহলে সেখান থেকে ডাইরেক্টলি আমি পেয়ে যাচ্ছি 4/9 পেয়ে গেলাম। এবার যেই আমি দুটোর টাইম রেশিও পেয়ে গেলাম, দুটো স্পিড রেশিও পাবো। স্পিড রেশিও মানে কি, আর এস ও পেলাম, কারণ এটা রিলেটিভ স্পিড, কারণ দুটো ট্রেন দুদিনের দিকে মুভ করছে, তাই আর এস ও বাই আর এস 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 করে দিচ্ছি, মানে সেম দিকে। তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা আমার জাস্ট ঘুরে চলে আসবে 9/4। এবার অপোজিট দিক মানে কি, অপোজিট দিক মানে অ্যাড হওয়া, আর সিঙ্গেল দিক মানে কি, মাইনাস হওয়া। তাই জন্য ওপরটায় কি করলাম, 9+4 করলাম, নিচেটায় কি করলাম, 9 - 4 করলাম। যেই করে দিলাম পেয়ে গেলাম হচ্ছে 13/5। এই 13/5টা কি জিনিস, এই 13/5টাই হচ্ছে আমার S1/S2, কারণ সেটাই আমরা একটু আগে প্রমাণ হিসাবে দেখলাম যে রিলেটিভ স্পিডের রেশিও থেকে কিভাবে আমরা নর্মাল স্পিড পেতে পারি, সেটাই আমরা একটু আগে প্রমাণ হিসাবে দেখে নিয়েছি। তাহলে আমি এবার ডাইরেক্টলি এটাতে অ্যাপ্লাই করতে পারি যে S1/S2টা 13/5 হলো। এবার এটারই ভ্যালু কত বলা আছে, 35 বলা আছে। তার মানে 5কে তুমি 7 দিয়ে গুণ করছো, সেম ভাবে 13কেও কি করবে, 7 দিয়ে গুণ করে উত্তর পেয়ে যাবে 91। তাহলে এটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার। ক্লিয়ার হলো? কারোর কোনো ডাউট আছে অনলাইনে যারা আছো? না স্যার। ওকে, চলো তাহলে পরের অঙ্কের দিকে যাওয়া যাক। ক্লিয়ার তো? চলো। আচ্ছা, একটা সোজা অঙ্ক দিচ্ছি। A train crosses a train crosses two platform having length a train crosses two platform having length 293 meter and 425 meter in 35 সেকেন্ড। ঠিক আছে, 35 সেকেন্ড and 47 সেকেন্ড রেসপেক্টিভলিটা লিখছি না। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তুই বলছিলি না অঙ্ক পড়তে অনেক সময় চলে যাচ্ছে, নে ছোট অঙ্ক দিয়ে দিয়েছি। হ্যাঁ, ছোট অঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এ ট্রেন ক্রসেস টু প্ল্যাটফর্ম, যে দুটো প্ল্যাটফর্মকে টপকাচ্ছে তাদের লেন্থ গুলো পরপর বলা আছে, তাদের টপকাতে একটাই সময় লাগছে 35 সেকেন্ড, একটাই লাগছে 47 সেকেন্ড। তাহলে লেন্থ গুলো ট্রেনের যে লেন্থটা সেটা এখানে জানতে চেয়েছে। খুব সোজা।
করো করো সবাই করো। দেখছি আছে কিনা, এটাই বোধহয় অপশন দেয়া নেই। না আছে রে, তোর কপাল ভালোই আছে। এসছে চারটের মধ্যে একটাও। গুড। হ্যাঁ মিটারেই কর না, কিলোমিটারে তো আর ট্রেনের লেন্থ হবে না বাবা। হ্যাঁ ব্রিজ এত বড় আর ট্রেন তো একটু ছোটই হবে। এটা খুব সোজা অঙ্ক কিন্তু, টাইম লাগার কথা নয়। হুম হুম। অবস্থা ট্রেনে এটিএম। হলো, কার কার উত্তর বেরোলো? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ 78 নয় মনে হয়, না 78 নয়। হ্যাঁ কার তোমার বেরিয়েছে? বেরিয়ে বলছো না মনের আনন্দে বলছো? বেরিয়েছে 92, হ্যাঁ উত্তর ঠিক, অ্যান্সার 92 হবে। স্যার কিছু শোনা যাচ্ছে না। আস্তে 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 শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারিটা মাঝে মাঝে প্রবলেম করে। তোমার উত্তর বেরোলে বলো, আমি শুরু করি এবার। স্যার ভুল বেরিয়েছে, 78 হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা চেষ্টা করি, আশা করি পেরে যাবে। দেখো তাহলে ফার্স্টে কি বলা আছে, 35 সেকেন্ডে কতটা যাচ্ছে 293, আর 47 সেকেন্ডে কত বেরিয়েছে 425। অ্যাকচুয়ালি আমরা কি বলেছি, যে প্ল্যাটফর্মকে ক্রস করার মানে হচ্ছে ট্রেন তার নিজের লেন্থটাও ক্রস করছে প্লাস প্ল্যাটফর্মকে ক্রস করছে। তার মানে এই যে 47 সেকেন্ডে যাচ্ছে, 47 সেকেন্ডে এল তো নিজের ডিস্টেন্সটা যাচ্ছে মানে ট্রেনের লেন্থ, প্লাস কতটা যাচ্ছে, প্লাস যাচ্ছে হচ্ছে 425। এটা লিখতে পারি।
কোনো অসুবিধা নেই। সেম ভাবে যখন 30 কত আছে 35 সেকেন্ড আছে, তাহলে 35 সেকেন্ডেও কি নিজের লেন্থ যাচ্ছে, তার সাথে যাচ্ছে হচ্ছে 293। তার মানে যদি দুটোরকে মাইনাস করি কত হবে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে কত যাচ্ছে, এই এল এল কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত পড়ে থাকছে 132 পড়ে থাকছে তো। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে 11। ক্লিয়ার? এবার তোমাকে কি বলেছে 35 বা 47 যে কোনো একটা দিয়ে গুণ করে দাও। কেন? কারণ 1 সেকেন্ডে যদি 11 মিটার যায় 35 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 35 সেকেন্ডে যাবে 35 ইন্টু 11, তাহলে সেটাই সমান কত 385, তাই তো। এবার 385টা কি টোটাল গেছে 35 সেকেন্ডে, তাহলে 35 সেকেন্ডে সেখান থেকে 385 থেকে যদি আমি প্ল্যাটফর্মের লেন্থটাকে বাদ দিয়ে দিই যেটা আছে 293, তাহলে কত পড়ে থাকছে 92। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? খুব সিম্পল ছিল কিন্তু এটা, এটা কিন্তু জটিল মোটেও ছিল না। ঠিক আছে, সেম ট্রেনের অঙ্ক যেমন ভাবে করেছি, সেম ট্রেনের অঙ্কের মতো আরেকটা কিসের কনসেপ্ট আছে, বোট অ্যান্ড স্ট্রিম। ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিম। এখানে কি হচ্ছে, এখানে ওই অপোজিট ডিরেকশন বা সেম ডিরেকশনের গল্পটাই একটু অন্যভাবে বলা। মানে কি, যে একটা হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে আপস্ট্রিম আর আরেকটা হচ্ছে ডাউনস্ট্রিম, একদমই। তাহলে একটা হচ্ছে আপস্ট্রিম, একটা হচ্ছে ডাউনস্ট্রিম। আপস্ট্রিম মানে কি, আপস্ট্রিম মানে হচ্ছে বোটের যেটা ডিরেকশন, অর্থাৎ বোট যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে এদিক, আর যেটা হচ্ছে আমার স্ট্রিম এটা হচ্ছে স্ট্রিম, আর এটা হচ্ছে বোট। তাহলে এরা দুজন কি আছে, একে অপরের উল্টো দিকে কাজ করছে। বোট যেদিকে যাচ্ছে স্ট্রিম তার উল্টো দিকে যাচ্ছে, তাহলে তাতে কি হয়ে যাচ্ছে, তাতে বোটের স্পিডটা স্ট্রিম কি করছে একটুখানি কমিয়ে দিচ্ছে, তাই তো। তার মানে নেট যেটা রিলেটিভ স্পিড সেটা কত আসছে, সেটা বোট মাইনাস স্ট্রিম চলে আসছে। ক্লিয়ার? তাহলে যখন আমরা আপস্ট্রিমে যাচ্ছি, বোট যেদিকে যাচ্ছে স্ট্রিম তার উল্টো দিকে যাচ্ছে, সেখানে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেটলি বোটের যে স্পিডটাকে স্ট্রিমের স্পিডটা কি করছে, কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিচ্ছে বলে বোট মাইনাস স্ট্রিম করা হচ্ছে। ক্লিয়ার? আর ডাউনস্ট্রিম মানে কি, ডাউনস্ট্রিম মানে বোটও যেদিকে আছে স্ট্রিমও সেদিকে আছে। তার মানে কি, বোট তো যাচ্ছে নিজের স্পিডে, স্ট্রিম ওকে আরো বেশি এগিয়ে দিচ্ছে। তাহলে আরো বেশি এগিয়ে দেওয়া মানে কি, রিলেটিভ স্পিড যেটা হয়ে যাবে সেটা বোট আর স্ট্রিমের কি হবে, যোগফল, সেটাই হচ্ছে গিয়ে রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিডটা কি পেলাম, বোট আর স্ট্রিমের যোগফল, আর কিছুই নেই এই টাইপের অঙ্কে। তাহলে একটাই জিনিস আছে কি, যে আমাদের কোয়েশ্চেনে কখনো আপস্ট্রিম বলা থাকবে, কখনো ডাউনস্ট্রিম বলা থাকবে। তাহলে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে কি হবে, রিলেটিভ স্পিডটা অ্যাড হবে, আর আপস্ট্রিমের ক্ষেত্রে কি হবে, রিলেটিভ স্পিডটা মাইনাস হবে। কারণ নর্মালি যদি ভাবো, আপস্ট্রিম মানে কি, যে যেদিকে সমুদ্র মানে যেদিকে ফ্লো যাচ্ছে তার উল্টো দিকে যাচ্ছ, তাই উল্টো দিকে যেতে গেলে কি প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে এগোতে হয়, স্পিড কমে যাবে। আর স্বাভাবিক যখন তুমি সেই হয় না, এটা হচ্ছে দুজনেই যখন প্রেমে পড়ে তখন হচ্ছে দুজনেই ফ্লোতে আছে, তাই একদম প্রেম ত্বরান্বিত হচ্ছে, তাই এটাই দুটোই যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? কি ভালো বুঝে গেল এটাতে। যাই হোক, তাহলে এবার অঙ্কতে আসি। আচ্ছা, the time taken, the time taken by a boat, the time taken by a boat to travel 13 kilometer downstream is the same time, is the same time taken by it to travel 7 kilometer
আপস্ট্রিম। ঠিক আছে, ইফ দ্য স্পিড অফ দ্য বোট, if the speed of the acha stream is 3 kilometer per hour, then how much time will it take, how much time will it take to travel a distance of, to travel a distance of 44.8 kilometer in still water? কোয়েশ্চেনটা বোঝা গেল? খুব সিম্পল কোয়েশ্চেন আছে। যে ঘটনাটা কি, দ্য টাইম টেকেন বাই এ বোট। কেন এই কোয়েশ্চেনটা দিলাম, কারণ একটার মধ্যে দিয়ে বেশ কয়েকটা জিনিস আমি শিখিয়ে দিতে পারবো, তাই জন্যই এই কোয়েশ্চেনটাকে একটু বড় মনে হচ্ছে বা শক্ত মনে হচ্ছে, বাট জিনিসটাকে আমি বোঝাতে গিয়ে অনেকগুলো জিনিস আনতে পারবো, তাই জন্যই এটা দিলাম। দ্য টাইম টেকেন বাই এ বোট টু ট্রাভেল 13 কিলোমিটার ডাউনস্ট্রিম, মানে 13 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে যে সময় লাগছে, সেম ভাবে 7 কিলোমিটার আপস্ট্রিম যেতেও সেই সময় লাগছে। স্বাভাবিক, স্পিড কমছে, সময় বাড়ছে। if the speed of the stream তোমাকে বলে দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, then how much time it will take to travel a distance of 48.8 kilometer in still water? still water মানে কি? একদমই তাই। তার মানে আলটিমেটলি কোশ্চেনটা থেকে যেটাকে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আমায় বোটের স্পিডটা বার করতে হবে। বোটের স্পিড বার করলেই আমার লাস্ট লাইনটা তো জাস্ট একটা মানে সেই করতে হয় বলে দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে বোটের স্পিডটা বার করাটা হচ্ছে মেন কাজ। ভাবো, পুরো এটা ট্রেনের অঙ্কের মতো, শুধু ট্রেনের অঙ্কে যেমন অপোজিট ডিরেকশন হলে কি হয়ে যাচ্ছিল যে প্লাস হয়ে যাচ্ছিল, এখানে অপোজিট ডিরেকশনে কি হয়, মাইনাস হয়, কারণ অপোজিট ডিরেকশন মানে তারা আপস্ট্রিমে আছে। এই কনসেপ্টটুকুই শুধু ডিফারেন্ট, বাকি সবটা সেম। একটু চেষ্টা করো, আশা করি হয়ে যাবে। এটার অপশন গুলো একটু বিচ্ছিরি টাইপের আছে, তাও দিয়ে দিচ্ছি যাতে ঘাবড়ে না যাও। চারটে অপশন, অপশনগুলো একটু বাজে দিয়েছে। মা গো, এটা এসছে হচ্ছে সিজিএল প্রি 2019-এ, ঠিক আছে? এটা এসছে হচ্ছে সিজিএল প্রি 2019। ভাব, এটা একদম সিজিএল এরই তোলা কোয়েশ্চেন, এটাই এসছে এইরকমই অপশন দিয়ে, বুঝলে? হুম।
তাহলে আমি কি করব? হ্যাঁ, মোটামুটি বোঝাই যাচ্ছে। তাহলে ভালো করে খেয়াল করো আমাদের কোয়েশ্চেনটাই কি বলেছে। দেখো একটা কোয়েশ্চেন নর্মালি আছে, এবার দেখো তোমাদেরকে কিরকম চেনা করানো হবে। চেনা করানো বলতে তোমরা সেই জিনিসগুলো জানো। দেখো একটা শব্দের তলায় আন্ডারলাইন করছি, কোন শব্দটার তলায় আন্ডারলাইন করলাম? তার মানে টাইম যদি ফিক্স হয় তাহলে আমার কার কার মধ্যে রিলেশন আসবে? আসবে তো, রিলেশন আসবে। তাহলে দেখ দুটোর ডিস্টেন্স আমায় বলা, তাহলে কোনটার ডিস্টেন্স বলা? একটাই হচ্ছে 13 কিলোমিটার আর আরেকটা কত? আরেকটা হচ্ছে 7 কিলোমিটার, বলা তো? তাহলে 13 কিলোমিটার কিসের ডিস্টেন্স? যেটা আমার ডিস্টেন্সটা হচ্ছে কিসের? ডাউনস্ট্রিমের, মানে এটা হচ্ছে আমি লিখতে পারি ডাউনস্ট্রিম বাই আপস্ট্রিম লিখতে পারি। তার মানে যেটাই ডাউনস্ট্রিমে 13 আপস্ট্রিমে 7, সেটাই আমি তো বলতে পারি এটাই ডাউনস্ট্রিমের স্পিড আর এটাই আপস্ট্রিমের স্পিড। কোনো অসুবিধা আছে? কারণ কি আমার তো ডি ভ্যারিসেস এস, তো যেটাই আমার ডি সেটাই আমার এস, তার মানে যেটাই আমার ডিস্টেন্সের রেশিও হবে সেটাই আমার স্পিডের রেশিও হবে। তাহলে ডিস্টেন্সের রেশিও কত এখানে? 13/7 ডাউনস্ট্রিমে, আর আপস্ট্রিমে কত? এটা 7 ছিল। তাহলে আলটিমেটলি কি যেটাই আমার ডাউনস্ট্রিমের স্পিডটা কত? 13, আপস্ট্রিমের স্পিড কত? 7। এবার এটা কি অ্যাকচুয়াল নিজেদের স্পিড? এটা কি নিজেদের রিলেটিভ স্পিড? একদমই তাই, এটা হচ্ছে রিলেটিভ স্পিড, একদম তাই। তাহলে এখান থেকে যদি আমি রিলেটিভ স্পিড থেকে যদি ওদের দুজনের স্পিডের রেশিও বার করতে চাই তাহলে কি করব? 13 + 7 20, আর আরেকটা কত হবে? 13 - 7 কত? 6। তাহলে দুজনের রেশিওটা কত এলো? একদমই তাই, 10/3। তাহলে একটার অলরেডি বলা তো আছেই 10, কোশ্চেনে তো বলাই আছে একটাই। এটা কত? এটা স্ট্রিমের অলরেডি তো বলা আছে কোশ্চেনে, কোথা গেল? বেশ, এই যে। তাহলে ওপরেরটা কার হবে? ওপরেরটাই বোটের হবে। কোনো সমস্যা? হ্যাঁ, आपको कोई সমস্যা নেই? আচ্ছা, তো তাহলে বোটেরটা কি হলো? বোটেরটা 10 বেরিয়ে গেল। এবার 10 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে হবে কতটা? 44.8, তাই তো? তাহলে টাইম কত লাগবে? 4.48। কিন্তু অপশন কিরাম আছে? অপশন আছে 12/25, মানে কি 4 তো এদিকে আছে, 48/100 করে নাও, জাস্ট 4 দিয়ে কাটো, 12/25 চলে এলো, গল্প শেষ। বোঝাতে পারলাম? আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো কোয়েশ্চেনটার মধ্যে কি বলে দিয়েছে? কোয়েশ্চেনটার মধ্যে আমাকে একটা জিনিস বলে দিয়েছে যে টি হচ্ছে ফিক্স। তাহলে টি যদি ফিক্স থাকে তাহলে আমি কার কার মধ্যে সম্পর্ক পাচ্ছি? এস আর ডি এর মধ্যে সম্পর্ক পাচ্ছি, এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাকে ডিটা কার কার বলেছে? ডি একটা ডাউনস্ট্রিমের বলেছে, ডি একটা আপস্ট্রিমের বলেছে, ঠিক আছে? ডাউনস্ট্রিমের একটা বলেছে আর আপস্ট্রিমের ডি বলে দিয়েছে। ডাউনস্ট্রিমের ডি কত বলেছে? 13 বলেছে। আপস্ট্রিমের ডি কত বলেছে? 7 বলেছে। এবার এটাকে কি আর ঘোরানোর প্রয়োজন আছে? না, কারণ দুজন কি প্রপোর্শন আছে। তার মানে যেটাই আমার ডিস্টেন্স রেশিও সেটাই আমার কি হয়ে যাবে? রিলেটিভ স্পিড। এটা হচ্ছে ডাউনস্ট্রিমের আর এটা হচ্ছে রিলেটিভ স্পিড, সেটা হচ্ছে আপস্ট্রিমের। সেটা কত হয়ে যায়? সেটা হচ্ছে 13/7ই থাকবে, তাই তো? রিলেটিভ স্পিডটাও তো সেমই থাকবে। তাহলে যেই রিলেটিভ স্পিড সেম হয়ে গেল, আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি? স্পিড দুটোর রেশিও পেয়ে যাচ্ছি, মানে S1 S2 যদি স্পিড ধরি নিজেদের, তাহলে তাদের রেশিওটা কি পেয়ে যাব? 13 + 7, আর আরেকটা পাবো কি? 13 - 7। তাহলে কত পেলাম? 20/6, যেটাকে আরো ছোট করলে আমরা পেয়ে যাচ্ছি 10/3। তাহলে অলরেডি একটা স্পিড বলে দিয়েছে কত? 3, কোশ্চেনেও বলা আছে। তাহলে আরেকটা স্পিড কত হতে বাধ্য? 10 হতে বাধ্য, তাই তো? তাহলে এবার কি পেয়ে যাব সেখান থেকে? যে 4 মানে যেটা 44 কিলোমিটার যেতে 4.48 সময় লাগছে ঘন্টা, সেটাকে আমরা কি করে নিলাম? ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম, আমাদের উত্তরের সাথে মিলে গেল অপশন এ। ক্লিয়ার? কোই দিক্কত? তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আলটিমেটলি একটা জিনিস দেখলে যে ট্রেনের অঙ্ক যেভাবে করছি বোটের অঙ্ক আমরা সেভাবেই করছি, কোনো তফাৎ হচ্ছে? হচ্ছে না তো? তাহলে ট্রেনের অঙ্ক যেটা করছি বোটের অঙ্ক কনসেপ্ট দেখতে আলাদা লাগছে,
কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু সেই সেম প্যাটার্নেই ফেলা হচ্ছে। ট্রেনের অঙ্ক বলে যে অন্যরকম, বোটের অঙ্ক বলে যে অন্যরকম, অ্যাকচুয়ালি তা নয়। আমরা কিন্তু অনেক সময় লাগিয়ে শিখেছি হচ্ছে এই জিনিসগুলো, যে টি ফিক্স থাকলে কার কার কি রিলেশন, এস ফিক্স থাকলে বা ডি ফিক্স থাকলে টি আর এস এর কি রিলেশন। আমরা যেই এগুলো শিখেছি আমরা সেই একই জিনিসকে কিন্তু ট্রেন আর বোটে অ্যাপ্লাই করে যাচ্ছি। কিছু নতুন শিখছি কি? শিখছি না, শুধু এই জিনিসগুলোকে কি করছি, জাস্ট অ্যাপ্লাই করে যাচ্ছি। ক্লিয়ার তো? ওকে, পরের অঙ্ক। হুম, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, হুম, চলো। এটা খুব ভালো অঙ্ক, একটু বুদ্ধি করে করবে, মানে এটা একটু শক্ত অঙ্ক, আগে একটু করিয়ে নি, দেন তারপরে আবার একটু ইজিতে যাব। দেয়ার আর 3 পয়েন্টস, ঠিক আছে? কি কি আছে? পি কিউ আর ইন এ স্ট্রেট লাইন, পি কিউ আর ইন এ স্ট্রেট লাইন, হলো such that কি বলেছে, কিউ ইজ equidistant, q is equidistant from point p and r, from point p and r, ভালো কথা। a man can swim, a man can swim, a man can swim from point p to r, from point p to r downstream in 24 hours and from q to p and from q to p upstream in 16 hours, হয়ে গেল। find the ratio of speed, find the ratio of speed, find the ratio of speed of man in still water to speed of stream, মানে পাতি ওটা ছোট করে লিখে দিলেই হতো, ঠিক আছে? মানে পাতি কথা ম্যানের স্পিড আর স্ট্রিমের স্পিডের রেশিও বার করতে দিয়েছে, এটা বেকার বড় করে এত লিখলাম। যাই হোক, হ্যাঁ বলো, রেশিও বার করতে দিয়েছে, 4টে অপশন যদি লাগে তো বলো, দিয়েই দিচ্ছি। এটা একদম উদ্ভাত অঙ্ক, এটা তোরা দেখলে পেরেও যাবি। একেরটা হচ্ছে 5:1, দুয়েরটা হচ্ছে 6:1, তিনেরটা হচ্ছে 5:3, চারেরটা হচ্ছে 7:1। একবারে সোজা অঙ্ক দিয়েছে তোর।
অঙ্কটা করে দেওয়ার পর না মনে হবে ই বাবা এটা পারলুম না, ঠিক এই ফিলটা আসবে। যদিও বেশিরভাগ অঙ্ক দেখে তাই মনে হচ্ছে না যে এই বাবা এটা হলো না। আহ, হুম বেরিয়ে গেছে, মনের আনন্দে বলছিস। অঙ্কটা ভালো করে পড়ে নিজের খাতায় একটা ছবি আঁক, দেখ অঙ্কটা শেষ হয়ে যাবে, এতটা সোজা অঙ্ক এটা। করো না, কর। রে এত সোজা অঙ্ক না রে, তুই করে দেবো তখন মনে হয় যে ই বাবা সত্যি তো। কিন্তু সত্যি কি যতগুলো অঙ্ক করেছি কোনোটা না পারার মতো বিশাল শক্ত সত্যি কি মনে হচ্ছে কিনা যখন অঙ্কটাকে আমি করছি, মানে জাস্ট খুব বেসিক দিয়েই করছি, কি আমি কি খুব বুদ্ধিমত্তা বা বিশাল কিছু করছি তা কিন্তু নয়, যেটা শিখিয়েছি আগে সেটাকেই রিপিট করাচ্ছি, কিন্তু শুধু এটা দেখানো হচ্ছে যে অ্যাপ্লাইটা করব কি করে, এটুকু মানে ধরাটা, জাস্ট কোথা দিয়ে শুরুটা করব, যেই ক্লিকটা হবে না অঙ্কটা শেষ। যাবো পরীক্ষায় গিয়ে ধরিয়ে দিয়ে আসবো। 10 নম্বর ব্যাচের কি খবর? একদমই, একদমই। যদি একটা 16 হয় আরেকটাও 16 হবে, যদি একটা 12 একটা 24 হয় দুটো 12 হবে। ঠিকই তো আছে, ঠিক ধরছিস, মানে তুই জায়গায় দাঁড়িয়ে আছিস, বাট জাস্ট জিনিসটাকে ক্লিক করা করে অঙ্কটা বের করে দে, তুই ঠিক গেছিস। আমি অলরেডি কিছু বলেও দিয়েছি, সেই লাইনের মধ্যে হয়তো অনেক কিছু বেরিয়েও যাবে। একদম, একদমই তাই। তার মানে রেশিও চলে আসবে। বিশাল এক্সপেক্ট দূরে করার কিচ্ছু দরকার নেই, কোনো একটা ক্লু যেটা দুটোকে সেম করিয়ে দিতে হবে বা দুটো রেশিওর জায়গা নিয়ে চলে আসতে হবে। ঠিক গেছিস তো, করলি না কেন? চলো আমরা এবার প্র্যাকটিস করে দেখি কি বলেছে। তাহলে বলে দিয়েছে হচ্ছে কোয়েশ্চেনটার মধ্যে এটা, যে পি কিউ আর তিনজন হচ্ছে কি, তিনজন হচ্ছে একটা পয়েন্টে রয়েছে, মানে এরকম একটা স্ট্রেট লাইন আছে, সেই স্ট্রেট লাইনে ধরে নিলাম এটা হচ্ছে পি, এরকম কোন একটা জায়গায় আছে হচ্ছে কিউ, আর এরকম একটা জায়গায় আছে হচ্ছে আর। এটা আমাকে বলে দিয়েছে কোয়েশ্চেনটার মধ্যে। এবার কোয়েশ্চেনটা আরেকটা কথা বলেছে, কি বলেছে যে কোয়েশ্চেনটাই বলে দিয়েছে যে
কিউ ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম পি অ্যান্ড আর। তার মানে এই জাস্ট একটা এ থেকে ক্লিয়ার হয়ে গেল যে পি আর আর এর এটা হচ্ছে মিড পয়েন্ট, বলতে পারি তো পি আর আর এর মিড পয়েন্টে হচ্ছে কিউ। এবার নেক্সট ক্লু কি বলেছে, নেক্সট বলে দিয়েছে ক্লুটা যে কি হয়েছে না এ ম্যান ক্যান সুইম ফ্রম পয়েন্ট পি টু আর ডাউন স্ট্রিম ইন 24 আওয়ার্স। তার মানে কি, তার মানে বলছে যে পি থেকে আমি কোন দিকে যাচ্ছি, পি থেকে আর এর দিকে, মানে ডাইরেক্ট এখান থেকে আমি পুরো এখানে গেছি, ডাইরেক্ট পি পয়েন্ট থেকে আর পয়েন্টে গেছি। কতক্ষণে লেগেছে হচ্ছে 24 আওয়ার। আচ্ছা তাহলে পি থেকে কিউ অবধি যেতে কতক্ষণ লাগবে, 12 ঘন্টা, এটা যেতেও 12 ঘন্টা। কোনো অসুবিধা, কারণ এটা তো মিড পয়েন্ট, আমায় তো কোশ্চেনে বলেই দিয়েছে যে এটা আমার মিড পয়েন্ট। তাহলে টোটালটা যেতে যদি 24 লাগতো, তাহলে এইটুকু যেতে কত লাগতো, 12। কোনো অসুবিধা। এবার আমায় কোশ্চেনটা কি বলেছে, এবার আমায় কোশ্চেনটা বলে দিয়েছে যে আপস্ট্রিমে যেতে কোথা থেকে কোথায়, কিউ থেকে পি এর আপস্ট্রিমে যেতে কতক্ষণ সময় লাগছে, 16 ঘন্টা। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমাদের এইখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি আসতে সময় লাগছে কত, 16 ঘন্টা। তাহলে এটা হচ্ছে আপস্ট্রিমের টাইম আর এটা হচ্ছে ডাউনস্ট্রিমের টাইম। দুটো টাইম পেয়ে গেলাম, মানে টাইম রেশিও করতে পারবো, সেখান থেকে স্পিড রেশিও করতে পারবো, সেখান থেকেই তো চলে আসবে উত্তর। তাহলে হ্যাঁ হ্যাঁ, এবার কি করে দেবো, যখন আমি একই ডিস্টেন্সের, ডিস্টেন্সটা সেম আছে তাতে আমি একবার ডাউনস্ট্রিমের টাইম রেশিও পেলাম, একবার আপস্ট্রিমের টাইম রেশিও পেলাম। তাহলে কি করে দেবো, টি একবার করে দিচ্ছি হচ্ছে ডাউনস্ট্রিমের জন্য, টি করে দিচ্ছি আপস্ট্রিমের জন্য। তাহলে কি পেয়ে যাব, 12/16 পেয়ে যাব, পেয়ে যাবো তো 12/16। তাহলে 12/16 ছোট করলে কি পাবো, 3/4। এই 3/4টা কি পেলাম, একদম রিলেটিভ স্পিডের রেশিও পেলাম, মানে এটা পেলাম হচ্ছে আর ডি আর এটা পেলাম হচ্ছে আর ইউ, একদম। তাহলে এটা যদি আর ডি আর আর ইউ হয় তাও কি এটা ঠিক লিখেছি, আর ডি আর আর ইউটা না, কেন, কারণ 12/16টা টাইম যদি হয় আর এর ক্ষেত্রে এটা উল্টে যাবে, তো তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 4 আর এটা হয়ে যেত হচ্ছে 3 এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে হচ্ছে আর ডি আর আর ইউ। এবার কি হচ্ছে, এখান থেকে যদি আমায় এসডি মানে বোটের যেটা, আর যদি এটা থেকে স্ট্রিমের বার করতে হয় কি করব, 4 + 3 করব 7 আর 4 - 3 করব 1, উত্তর শেষ। কিরে, বুঝতে পেরেছিস? তাহলে এটা করা গেল না কেন, সোজা ছিল তো, তোকে বলেও তো দিলাম ওই 12 কনসেপ্টটা। তাহলে তুই তো নিজেও বললি যে যেটা 12তে যায় তাহলে ওটাই 16তে যায়, বললি নিজে কথাটা নিয়ে, আর পরে টাইম রেশিওটা করলি না। ঠিক আছে, তো ধরতে তো পাচ্ছিস, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় খুব দেবে, এই টাইপের কোশ্চেন খুব সিম্পল কোশ্চেন। কি আছে তুমি বলো না, শুধু জাস্ট এইটুকু ধরার পরে অঙ্কটার মধ্যে আছেটা কি, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা কোয়েশ্চেন, খুব সিম্পল কোয়েশ্চেন। দেখো আমরা বেসিক জাস্ট এটা এখান থেকে এই অবধি 12তে গেছে, এ 16তে গেছে, মানে একই ডিস্টেন্সটা আমি দুটো টাইম রেশিওতে বার করে নেবো, যেই বার করে নেবো বাকি তো এই প্রসেসটা তো এখন বোধহয় জগ খিচুড়ি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো পরেরটা। আচ্ছা, অমিত ঘোষ, অমিত ঘোষ মুম্বাই টু কলকাতা, মুম্বাই টু কলকাতা বাই সি রুট, দ্য স্পিড, হ্যাঁ বল।
ট্রেন, ও আচ্ছা। অমিত গোজ মুম্বাই টু কলকাতা বাই সি রুট, the speed of the boat, the speed of the boat in, the speed of the boat in still water is 60 kilometer per hour and speed of current, and speed current বলতে ওই স্ট্রিমটাকেই বলা হয়, and speed of current is 15 kilometer per hour. After reaching Kolkata, after reaching Kolkata, he stayed there. He stayed there for 20 minutes. ঠিক আছে, বিশাল ব্যস্ত লোক। And after that he came back. After that he came back by same boat. ঠিক আছে, after that he came back same road. আচ্ছা, time taken for whole journey is 19 hours 32 minutes. ঠিক আছে, 19 hour 32 minutes. Find the distance. মানে দুটোর মধ্যে ডিস্টেন্স, কলকাতা থেকে এটার মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, সোজা কোশ্চেন তো, সোজা তো। কিরে তুই কপাল ফপাল চাপড়ে ফেললি তো? আহা গো, কি দুঃখের ঘটনা বলো তো দেখি, রাত্রিবেলা ঘুমোচ্ছে না গো। আচ্ছা এটা কত লিখলো? আচ্ছা এখানে একটা কারেকশন, এটা 32 না, এটা 12 মিনিট। একটু কারেকশন করে নাও। খুব সোজা কোশ্চেন, একদম সোজা, জাস্ট একটু নর্মালি ভাবো, ঠিক উত্তর বেরিয়ে যাবে। এখানে তো আরো একটা জিনিস দেওয়াই আছে অলরেডি।
হলো? হচ্ছে ভাই আমার কি গরম হচ্ছে, ঘাম দিচ্ছে। গেছে এটা। হুম, গ্যাস নেই, এই কিনলো। তাই গ্যাস নেই। হুম, স্যারকে হ্যাঁ। কিরে তোরা তো আর অঙ্ক অঙ্ক করতে চাইছিস না যে রে, কর, এখনো তো 2 ঘন্টা ক্লাস হবে। জানি না, না, আমার পরেও আরো টাইমে ক্লাস হবে। আমার ধর আরো 20-25 মিনিট আমার হবে। উনি তো আসেননি এখনো। ম্যাম এসছে? তাহলে লোকজনের 4টের পরে ট্রেন রে, তুই আগে ছেড়ে কি হবে, বুঝেছিস? রে কত দূর হলো রে? आपका क्या हाल है? এই কত, কি এতদিন পড়েছে? আরে তোরা দুজনেই রাত্রিবেলা ঘুম হয়নি, তোদের ব্যাপার কি? দুজনেরই রাত্রিরে ঘুম নেই? কে? ও আচ্ছা, তাই বল। ও ব্রেন শাট ডাউন করে দিয়েছে, যাই হোক। তাহলে গল্পটা কি আছে? গল্পটা হচ্ছে যে অমিত গোস ফ্রম মুম্বাই টু কলকাতা বাই সি রুট। ভালো কথা। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার কত বলে দিয়েছে? একটা 60, আর আরেকটা স্পিড অফ দ্য কারেন্ট কত বলেছে? 15। তাহলে আফটার রিচিং কলকাতা হি স্টেড দেয়ার ফর 20 মিনিটস। আফটার দ্যাট হি কেম ব্যাক উইথ দ্য সেম বোট। এবার কি হচ্ছে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস করলাম, এখানে আগে এই লাইনটাকে আমি ভুল করলাম, এটা আগে 32ই ছিল। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই 20 মিনিটটা ইনক্লুড করে মানে 32 ছিল, 20 মিনিটটাকে বাদ দিলে 12। যাই হোক, ঠিক আছে। ঘটনা হচ্ছে কি? ঘটনা হচ্ছে যে আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটাকে যদি ভালো করে দেখি, যে জার্নি টাইমটা আমাদের কত বলে দিয়েছে, টোটাল যদি 19 আওয়ার্স 32 মিনিট যদি টোটাল টাইম হতো, তাহলে সেখান থেকে এই 20 মিনিটটা বাদ যাবে, বাদ গিয়ে কত পড়ে থাকবে? বাদ গিয়ে 19 ঘন্টা 12 মিনিট পড়ে থাকবে। থাকবে তো? কোনো অসুবিধা আছে? এইটুকু টোটাল টাইমটা যদি 32 হয়, এই 20টা কি হচ্ছে, এই 20টা সেখান থেকে বাদ যাবে, বাদ গিয়ে কত পড়ে থাকবে? বাদ গিয়ে 19-12 পড়ে থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল জার্নি টাইম। মানে এই কোয়েশ্চেনটা পাতি কথা, এই জায়গাটা দেওয়ার কোনো মানেই নেই। এই জায়গাটা না দিয়ে যদি আমাকে এটা দিত, তাহলেও কোয়েশ্চেনটা সেমই থাকতো। থাকতো কি না? যে এখানে এসেও কতক্ষণ স্টে করেছে ওটাকে ভেবে তো আমার কোনো লাভই নেই। আমার টোটাল ও যাওয়া আসার টাইমটা কত লাগবে সেটা আমার অঙ্কের জন্য দরকারি। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? তাহলে এবার যদি অঙ্কটাকে দেখি কিভাবে করছি, তাহলে অঙ্কটার মধ্যে দেখো সবার প্রথমে কি বলে দিয়েছে? স্টিল ওয়াটারে বোটের স্পিড 60, আর কি বলেছে তার সাথে? কারেন্টের স্পিড 15, এটা স্পিড হচ্ছে 60। তো তাহলে আমি কি পেয়ে যাব? আমি একবার ডাউনস্ট্রিমটা পাবো, একবার আপস্ট্রিমটা পাবো। তাহলে ডাউনস্ট্রিমের স্পিড কত হবে, আর আপস্ট্রিমের যদি রেশিও বার করি, রেশিওটা কত পাবো? 60 আর 15 75, আর এটা 60 - 15 45। কোনো অসুবিধা নেই? তাহলে এটা যদি আমার কি হয়ে যায়, এটা যদি আমার স্পিড রেশিও হয়, তাহলে সেখান থেকে উল্টে দিলে কি পাবো? টাইম রেশিও। তাহলে টাইম রেশিওটা কি পেয়ে গেলাম? টাইম রেশিওটা 45/75, মানে 3/5 পেয়ে গেলাম। কোনো অসুবিধা? এবার কি বলে দিয়েছে? এবার বলেছে টোটাল টাইমটা কত? টোটাল টাইমটা হচ্ছে 19 ঘন্টা 12 মিনিট। তাহলে 19 ঘন্টা 12 মিনিটকে কি লিখতে পারো? 19 পূর্ণ 12/60। তাহলে সেখান থেকে কি 1/5, মানে 96/5 লিখতে পারো। তাহলে টোটাল টাইম কত লেগেছে? 96/5 লেগেছে তো? টোটাল টাইম 96/5 লেগেছে। তার মানে এখানে টোটাল টাইম কত লেগেছে? 8 লেগেছে তো? টোটাল টাইম 8 লেগেছে।
তার মানে 8 এর ভ্যালুটাই কত 96/5, তাহলে 1 এর ভ্যালুটা কত 12/5, তাই তো 1 এর ভ্যালুটা যদি 12/5 হয় আমার এই 5 এর ভ্যালু বার করতে সুবিধা হবে। 5 এর ভ্যালু মানে কত 12 ঘন্টা। কি করে পেলাম 5 দিয়ে 12.5 12/5 কে গুণ করে দাও। 1 এর ভ্যালু যদি 12/5 হয় 5 এর ভ্যালু কত 5 ইন্টু 12/5 করে কত পাবো 12 ঘন্টা। স্পিড কত ছিল 45 করে, লেগেছে কতক্ষণ তাহলে 45 ইন্টু 12, তাহলে 45 ইন্টু 12 কত হয় 12 4 48, 12 5 60। ঠিক আছে, কোনো সমস্যা হলো? তাহলে এখানটা একটু বলে দিন। কোনখানটা বলো, আমি আরেকবার পরের পেজে ভালো করে বলে দিচ্ছি। দেখো তাহলে আমি কি তখন বললাম সবার আগে ডিএস ডাউনস্ট্রিমের যে স্পিডটা আর আপস্ট্রিমের স্পিডটা। ডাউনস্ট্রিম কত হলো, ডাউনস্ট্রিমে প্রথমে ছিল হচ্ছে মানে কত ছিল এখানে একদম 60 প্লাস 15তে চলে গেল 75, আর এখানে পেয়ে গেলাম হচ্ছে 45। এটা কি পেলাম, এটা হচ্ছে স্পিড রেশিও পেলাম। তাহলে স্পিড রেশিও যেই পেয়ে গেলাম সেখান থেকে টিএস বাই টিইউ যদি বার করি তাহলে সেটা কি পেয়ে যাব, এটা ঘুরে যাবে মানে 45/75, যেটাকে আমি লিখতে পারি 3/5 পারি লিখতে। এবার আমি টোটাল টাইমটা আমি কত দেখেছি 96/5 হচ্ছে, এটাকে আর বলতে হচ্ছে না আশা করি 12 পূর্ণ 1 5, তাহলে এই 12 পূর্ণই যাই ছিল 19 পূর্ণ 1 5 বোধহয়, তাহলে 19 পূর্ণ 1 5 মানে 96/5 ছিল টোটাল টাইম। আমার এখানে টোটাল টাইম কত লাগছে, প্রথমটায় 3 পরেরটায় 5 মানে টোটাল হচ্ছে 8 পাচ্ছি। তাহলে এই 8 এর ভ্যালুটাই কত, 8 এর ভ্যালুটাই হচ্ছে 96/5, তাহলে 1 এর ভ্যালুটা কত, 1 এর ভ্যালুটা হচ্ছে 12/5, আর আমায় টোটাল টাইম লেগেছে কত আপস্ট্রিমে 5 ইউনিট লেগেছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু এখানে বার করতে হবে। কি করে বার করব 12/5 ইন্টু 5, তাহলে কাটাকুটি করে কত পেলাম 12। তাহলে 12 ঘন্টা টাইম লেগেছে কখন আপস্ট্রিমে লেগেছে। আপস্ট্রিমে স্পিড কত 45, তাহলে টোটাল ডিস্টেন্স কি করে বার করে সেটা হচ্ছে স্পিড ইন্টু টাইম, তাহলে 45 ইন্টু 12 যদি করে দিই তাহলে কত পাবো 540। বোঝা গেল, কোনো সমস্যা হলো বুঝতে, ক্লিয়ার তো? তাহলে খুব হ্যাঁ হ্যাঁ এটা মানে এটা কেন, কারণ এটা তো টোটাল টাইম, তোমাকে জার্নিতে তো টোটাল টাইম বলেছে, তাহলে দুটো টাইমকে অ্যাড করে দেবো। যদি বলতো যে দুটো জার্নির মধ্যে ডিফারেন্স তাহলে কি করতাম, এখান থেকে 2 বাদ দিতাম মানে 3 - 5 করে 2, সেই 2 এর ভ্যালুটা ইকুয়াল করে দিতাম। ঠিক আছে, এই যে প্রসেসগুলো না একবার অ্যাডপ্ট হয়ে গেলে না অঙ্ক যে কি তাড়াতাড়ি হবে তার কোনো শেষ নেই। এই অঙ্কগুলো দেখে মনে হচ্ছে এত বড় বড়, অঙ্কগুলো করতে কতটুকু টাইম লাগছে। আর এই যে ক্যালকুলেশন এগুলো এমনও নয় যে বিশাল বড় বড় ক্যালকুলেশন যে যেগুলো করতে গিয়ে সময় লাগছে, সেরকমও নয়। তাহলে একবার শুধু এটাকে অ্যাডপ্ট করা, এটার জন্যই প্র্যাকটিস, আর কিচ্ছু না, এটার জন্যই প্র্যাকটিস। একবার অ্যাডপ্ট হয়ে যাওয়া মানে এই চ্যাপ্টার ধুলোয় উড়ে যাবে। আর এখানে তো তাও আমি একটু স্ট্যান্ডার্ড অঙ্ক করাচ্ছি, ওখানে যেগুলো আসবে সেগুলো ওই আর্লি লেট, এই স্পিড ডাবল করছে, এই স্পিড সিঙ্গেল করছে, বা বোট নর্মাল এদিক ওদিক থেকে আসছে, এই বেসিক থাকবে। তো সেখানে অতটা হয়তো জটিল তোমরা দেখবেও না, কিন্তু আমি অলরেডি জিনিসটার সাথে অ্যাডাপ্ট করিয়ে রাখছি, কারণ যদি কোশ্চেনে ঘুরিয়ে পেঁচিয়েও দেয় তোমার কাছে অপশন থাকছে যে তুমি কোন পদ্ধতিগুলো তোমার কাছে জানা থাকছে, রাইট? এটা হচ্ছে ওয়ে। আমি যদি শক্তটাকে করিয়ে রাখি তোমার কাছে সোজাটা ইজি লাগবেই, কারণ তুমি শক্তটাকে গ্রিপ করতে গিয়ে তোমার সোজাটাকে টপকেই গ্রিপ করতে হচ্ছে। তো সেই জন্যই মেনলি একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, যার মধ্যে দিয়ে 2-3টে অঙ্কের কনসেপ্টকে একসাথে করানো যায়, এটাই টার্গেট। ঠিক আছে, স্যার বলছি ওই হ্যাঁ, বলো স্যার বলছি ওই ওই লাস্ট স্টেপটা একটু বলে দিন। লাস্ট ওই স্টেপটা ডিসটেন্স। বলতে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ দেখো এটা 5। 5টা কি ছিল, 5টা হচ্ছে আপস্ট্রিমের টাইমের 5 ইউনিট লাগছিল, হ্যাঁ হ্যাঁ তাই তো? তাহলে তোমার হ্যাঁ 8 ইউনিট, যেটা 8 ইউনিটটা কোথা থেকে পেয়েছো 3 + 5 করে পেয়েছো, টোটাল। কেন? কারণ টোটাল জার্নি টাইম, টোটাল জার্নি হ্যাঁ টাইম 3 + 5 8 ইউনিট লেগেছে, সেই 8 ইউনিটের ভ্যালুটাই 96/5, তাহলে হ্যাঁ 1 ইউনিটের ভ্যালুটা 12/5, তাই জন্য আমি হ্যাঁ এই 5 ইউনিটের ভ্যালুটা আগে বার করছি।
ঠিক আছে, তাতে আমি পেয়ে যাব যে আপস্ট্রিমের জার্নিটা কতক্ষণ লেগেছে। তাহলে 5 ইউনিটের ভ্যালুটা কত পেলাম, 12 ঘন্টা পেলাম। ঠিক আছে, এবার যেই 12 ঘন্টা পেলাম, আপস্ট্রিমের স্পিডটা কত ছিল, 45। ঠিক আছে, তাহলে আপস্ট্রিমের স্পিড যদি 45 হয়, তাকে আমি 12 দিয়ে গুণ করছি, তাই জন্য পেয়ে যাচ্ছি 540 টোটাল। বুঝলে এবার? ওটা মানে ডাউন স্ট্রিমটা করলে একটু ক্রিটিক্যাল হয়ে যেত, তাই তো? হ্যাঁ, ডাউন স্ট্রিমটা করলে তোমার সমস্যা হতো, তুমি করতে কি পারতে না, 3 × 12/5 করতে হতো। তাহলে 3 × 12/5 মানে 36/5। এবার সেটাকে তোমায় গুণ করতে হতো 75 দিয়ে। বুঝতে ঠিক পারছো? আছে। তাহলে এটাকে 75 দিয়ে গুণ করো, তাহলে কত হয়, 5 দিয়ে এটাকে করলে 15। এবার 15 দিয়ে এটাকে করো, আচ্ছা, দেখো কত আসছে, সেম চলে আসবে। ঠিক আছে। ঠিক আছে, এই তো 450 প্লাস 15 6 90, দেখো 540ই আসছে। আসবে তো সেমই, কিন্তু তোমার এখানে এই 36/5 করাচ্ছে, তুমি এটা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে, তাই জন্য এটা নিয়ে করা হলো। আচ্ছা, বুঝলে? হ্যাঁ। ওকে, আচ্ছা, চলো এসছে, আরেকটার সময় আসবে বললো, তাহলে আরেকটা হয়ে যাবে নাকি না ছাড়বো? ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আজকে এখানেই এন্ড করছি ক্লাস। চলো পরের ক্লাসে ম্যাম তো শুরু করবেন। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ওয়েট করো, যারা যারা করছো তারা অনলাইনে ওয়েট করে যাও, কারণ তোমাদের জিকে ক্লাস শুরু হবে। ম্যাম অলরেডি এসেই গেছেন, তাই জন্য আমি ড্রপ করছি ক্লাস। তো পরে ক্লাস শুরু করবে একটু বাদে। থ্যাংক ইউ সো মাচ।